আলাইকুম, আমি সাদিকুর রহমান খান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মেরিন লতে পড়ালেখা করছি। তো আজকে আমরা মাগুরা সাধারণ স্টুডেন্টরা হাসপাতালে এসেছিলাম বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন হাসপাতাল কেন্দ্রিক যে অব্যবস্থাপনা চলছে এগুলো নিয়ে তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে। তো হাসপাতাল কেন্দ্রিক আমাদের এই অব্যবস্থাপনা নতুন না, দীর্ঘদিন ধরে চলে আসছে, যার শিকড় অনেক দূর অব্দি পৌঁছে গেছে এবং বিভিন্ন সিন্ডিকেট এখানে এত বেশি সক্রিয় হয়ে গিয়েছে যেখানে হাসপাতাল ব্যবস্থাপনা পুরো তাদের হাতে জিম্মি। তো এই দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি আজকে তত্ত্বাবধায়ক সাহেবের কাছে। তো সেখানে 7 দফা দাবি সম্পর্কিত স্মারকলিপি আমরা প্রদান করেছি। তো সেখানে হাসপাতাল বিষয়টা ছিল হাসপাতালের অব্যবস্থাপনা বন্ধে স্মারকলিপি প্রদান। এক, আরএমও ডাক্তার বিকাশ সিকদার ও বিএমও ডাক্তার জয়ন্ত কুণ্ডু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে একই হাসপাতালে দীর্ঘদিন অবৈধভাবে অবস্থানের মাধ্যমে বিভিন্ন সেক্টর জিম্মি করে পুরো ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছে। দীর্ঘদিন ধরে যেটা স্থানীয়ভাবে বাধা সিন্ডিকেট নামে পরিচিত। হাসপাতালে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে এই কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2, 24 ঘন্টা প্যাথোলজি বিভাগ চালু রাখার ব্যবস্থা করতে হবে। 3, ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে রাত্রে অবস্থানের যথাযথ ব্যবস্থা করতে হবে। 4, স্টোরে ক্রয়কৃত মালামালের সঠিক তদারকি নিশ্চিত করতে হবে। 5, নিম্নমানের ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে ও ঠিকাদারের কাছ থেকে কন্ট্রাক্টকৃত সকল ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে, সঠিকভাবে রোগীদের হাতে তা পৌঁছে দিতে হবে। 6, দাদা সিন্ডিকেটের অন্যতম সদস্য চেয়ারম্যান গৌতমের বিরুদ্ধে দুর্নীতি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দ্রুততম সময়ে তাকে অপসারণের ব্যবস্থা করতে হবে। 7, মাগুরা মেডিকেল কলেজের ডাক্তারদেরকে হাসপাতালে রোগী দেখা সুব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে তাদের আপাতত ডাক্তার সংকট নিরসনের ব্যবস্থা করতে হবে। তো আমরা 7 দফা একটা দাবি সংবলিত একটা স্মারকলিপি আজকে প্রদান করেছি। আমাদের যা শুধু আমাদের স্টুডেন্টদের দাবি না, সম্পূর্ণ মাগুরাবাসীর দাবি এবং হাসপাতাল কেন্দ্রিক অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলতে থাকতে থাকতে এটা একদম গভীর অবধি পৌঁছে গিয়েছে। তো আমাদের মাগুরাবাসীর দাবি যে এই 7 দফার দাবি যেন খুব দ্রুত বাস্তবায়ন করা হয় এবং দ্রুততম সময়ে যে সিন্ডিকেটের কাছে আমাদের হাসপাতাল বন্দী, এই সিন্ডিকেটের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে মাগুরাবাসীকে অভিশাপ থেকে মুক্ত করা হয় এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যে অনিয়ম দুর্নীতিগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে এগুলো যেন আর বেশি দূর না যেতে পারে ও অনতি বিলম্বে যেন এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয় সে বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা দেখতে যাচ্ছি তাদের পক্ষ থেকে। আমরা আশা করব যে আমাদের দ্বিতীয়বার যেন এখানে না আসা লাগে এবং দ্রুততম সময়ে এই বিষয়গুলো সুস্থ সমাধান হয়। সরকারি ওষুধটা তারা ইউজ করে তাদের ব্যাগে করে বাইরে নিয়ে, এটা আমরা ধরা হয়েছে, আমাদের সংবাদ আমরা ধরেছি। হ্যাঁ, এটা স্টাফরা নিয়ে এবং এই ওষুধগুলো আপনার এই হসপিটালের আশপাশে অনেক ক্লিনিক আছে, এই ক্লিনিকগুলোতে এখনো পর্যন্ত কিলনাও ব্যবহার হচ্ছে, ক্লিনিকগুলোতে ব্যবহার হচ্ছে। এটা আমরা সেন্ট্রালি চিঠি দিছি আর এমনি নর্মাল এর জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমি একদম এসপি মহোদয়ের কাছে চিঠি দিয়ে দিচ্ছি। হয়তো পুলিশ প্রশাসন একটু স্টেবল হইলে আমরা এটা পারবো। আর আনসারের জন্য তো সারা বাংলাদেশে ঝামেলা হইতেছে জানেন, ঠিক না? হসপিটালগুলো তো ওনারা একটা সারা বাংলাদেশে আনসার সদস্য দেওয়ার জন্য ওনারা সেন্ট্রালে একটা চিন্তা করতেছে। যদি সেই ক্ষেত্রে হয়, কারণ আনসার তো আমার এখানে কাজ করবে, তো আমাদের পে করতে হবে। পে করার জন্য সরকারের আবার আলাদা আমার বাজেট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেইং গেস্ট হিসেবে ওনাদের টাকা বরাদ্দ দিতে হবে। আশা এইটুকুই থাকবে, 13 জন আছে, ঠিক আছে, 13 জনকে দিয়ে যেন সর্বোচ্চ সেবাটা দেওয়া। দেখেন একটু তদন্ত করেন 7টা বিষয়ের উপরে। এই বিষয়ে যদি আমাদের কোনো হেল্প লাগে আমাদেরকে আবার বলবেন, আমরা আবার ভুক্ত যেগুলি আছে সেগুলি অবশ্যই আমি আশা করি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, আর যেটা আসলে মানে হায়ার অথরিটির এখতিয়ার সেগুলি হয়তো হ্যাঁ তাদের সাথে আমি পরামর্শ করতে পারবো, কিন্তু তাদের ব্যাপারটা তাদের উপরে নির্ভর করে। বেসিক যে জিনিসগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, এই জিনিসগুলো স্যার পানি দেখেন, মানে অনুরোধ করতেছে আপনার কাছে। এই যে এদিকে আসেন তো, আমাদের কিছু লোক আছে বলেন তো যে ডেইলি স্টুডেন্টরা আপনার বাথরুম পরিষ্কার হয় না, যে আমাদের 2 ওয়ার্ড মাস্টার ওনারা ক্লিনারদের পরিচালনা করে। কেন ডেইলি এই এখন দেওয়ার নিয়মটা তাহলে
যখন হচ্ছে রোগীরা আসে তখন বলে কেন ভ্যাকসিন সাপ্লাই নাই কেন? আচ্ছা তাহলে আমরা কয় টাকা করে জমা দিয়ে পাবো এটার জন্য? সেটা তো জানেন না যে আপনার হসপিটালে সাপ্লাই 4 নম্বর স্টোরে ক্রয়কৃত মালামালের সঠিক তদারকি নিশ্চিত করা, 5 নম্বরে নিম্নমানের ঔষধ সরবরাহ বন্ধ করা ও ঠিকাদারের কাছ থেকে কন্ট্রাক্টকৃত সকল ঔষধ সরবরাহ নিশ্চিত করা এবং সঠিকভাবে রোগীদের হাতে পৌঁছে দেওয়া। 6 নম্বরে দাদা সিন্ডিকেট এর অন্যতম সদস্য স্টোরম্যান গৌতমের বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে অপসারণের ব্যবস্থা করা। 7 নম্বর মাগুরা মেডিকেল কলেজ এর ডাক্তারদেরকে হাসপাতালে রোগী দেখার ব্যবস্থা গ্রহণ করে দেওয়ার মাধ্যমে আপাতত ডাক্তার সংকট নিরসন করা। ক্লিনারদের পরিচালনা করে কেন কেন ডেইলি এই অভিযোগগুলো থাকে? কতজন লাগে তারপর আউটডোর আছে ইনডোর আছে আমার ক্লিনার দরকার 60 তাহলে এই 60 জন নিয়োগ দিতে হবে। এই 13 জন নিয়ে এই 250 বেড পরিচালনা করা সম্ভব হয় না। তারপরেও আমরা যতদূর সাধ্য সেইভাবে আমরা পরিচালনা করি। একটা কোশ্চেন আছে এখানে, আপনি কতদিন যাবত রয়েছেন? এই 13 জন হলো মনে করেন যে 5-7 বছর ধরে।